ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের বিকালে আজকে সকলে মিলে বাড়িতে ফুচকা পার্টি করলাম। দোকানের কেনা ফুচকা দিয়ে আজকে ফুচকাটা করে নিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে একটা পাত্রে তেঁতুল নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখুন দোকান থেকে কেনা ফুচকা কিনে নিয়ে চলে এসেছি 100 পিস। তো এখানে বাড়িতে অনেকগুলো সদস্য রয়েছে, সকলে কিন্তু 10 পিসের মতো করে খাবে, তাই এখানে 100 পিস নিয়েছি। আর ফুচকাগুলোকে প্রথমে একটু রোদে দিয়ে দিয়েছিলাম যাতে ফুচকাগুলো খুব ভালো করে ফুলে ওঠে। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একসাথে 5-6টা করে দিয়ে ফুচকাগুলো ভেজে নিতে হবে। তো এই ফুচকাগুলো খেতে কেমনটি ভালো, একটু মোটা, এমনি ফুচকা বানানোর থেকে একটু মোটা, কিন্তু চটজলদি যদি খুবই ফুচকা খেতে মন চায় তাহলে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসে এগুলি খাওয়া যায়। আর বাড়িতে বানানো ফুচকা একটু পাতলা হয়, মুচমুচে হয়, তার তুলনায় এগুলি একটু মোটা, কিন্তু খেতে খারাপ না, মোটামুটি ভালোই লাগে খেতে। তো এইভাবে ফুচকাগুলোকে তেলে দিয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু গোল গোল হয়ে প্রত্যেকটা ফুচকায় ফুলেছে। তো এইভাবে ফুচকাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত ফুচকাগুলোকে ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুবই গোল গোল হয়ে ফুলে উঠছে। তো এদিকে সমস্ত ফুচকাগুলোকে এইভাবেই ভেজে তুলে নেব। আপনারা কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইরের খাবার থেকে কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খাওয়া কিন্তু খুবই হেলদি, খুবই হাইজিনিক। তো এবার এখানে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুর গায়ে অল্প অল্প খোসা লেগে রয়েছে, নতুন আলু, পাতলা খোসা। তো এভাবে আলুর খোসাগুলো ছিলে নিচ্ছি। তো সমস্ত আলুর গায়ের খোসাগুলো ছিলে নিয়েছি। আর এখানে সেদ্ধ করে নিয়েছি ছোলা, মটর, আর তার সাথে 5-6টা কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নেবো। আর এদিকে যতক্ষণ পেঁয়াজটা কাটছি এদিকে তেঁতুলের জলটাও আমার বোনঝি রেডি করে নিচ্ছে। তো সকলে মিলেই করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি, ফুচকা মানে তো মুখে জল, তাই তাড়াতাড়ি খেতে হবে, সেই কারণে সকলে মিলে ফুচকাগুলো মানে তেঁতুল জল, ফুচকা সমস্ত কিছু বানিয়ে নিচ্ছি। আমি এদিকে পেঁয়াজ কাটছি আর এদিকে আমার বোনঝি তেঁতুলের জলটা বানিয়ে নিচ্ছে। তো তেঁতুলটা যেহেতু আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তেঁতুলটা অনেকটা ভিজে গেছে, হাতে করে এভাবে চকুটে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। জল দেওয়া হয়ে গেলে তেঁতুলের যে আঁতিগুলো আছে এভাবে হাতে করে ছেঁকে নিয়ে ফেলে দিতে হবে। তারপরে তেঁতুল জলে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রসটা চিপে নিয়ে আর লেবুর খোসা শুদ্ধ জলেতে দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছে জিরে আর ধনে ভাজা করে গুঁড়ো করে মশলা বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছে। হাতে করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে বিট লবণ আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বাস এখানে আমাদের তেঁতুল জল একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার পেঁয়াজটাও কুচানো হয়ে গেছে, পেঁয়াজ আর ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। তারপর এখানে আলুটা মেখে নিচ্ছি। নতুন আলু তো এইভাবে মেখে নিয়েছি। তারপর এখানে লঙ্কাগুলোকে এইভাবে চকুটে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ধনে আর জিরে ওটা ভেজেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি বিট লবণ, সাদা লবণ আর একটু তেঁতুলের জল দিয়ে আলুটা মেখে নেবো। তেঁতুল জলটা দিয়ে আলু মাখলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। তো এইভাবে আলুটা মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে ওপর দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ আর মটর সেদ্ধ। তারপরে হাতে করে আরেকবার মিশিয়ে নেবো। এখানে আমাদের আলুর পুরটাও একদম রেডি হয়ে গেছে। এরপরে সবাই মিলে খেতে বসে পড়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারাও এইভাবেই বাড়িতে এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবেই ফুচকা পার্টি করে থাকি। দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি হয়েই রয়েছে। তো এইভাবে আলুর পুর দিয়ে জলে ডুবিয়ে নিয়ে বাস ফুচকা খাওয়া। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান বেলটি অন করে নেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।